ঢাকা এয়ারপোর্টের রাস্তা খুবই সুন্দর একটি রাস্তা, এটা আমরা সকলেই জানি। সেই রাস্তার মাঝে এমন একটি সুন্দর আন্ডারপাস থাকার ব্যাপারটাই অন্যরকম। এই আন্ডারপাসটির ব্যাপারে আমরা সকলেই মোটামুটি কম আর বেশি জানি, তবে অনেকেরই হয়তো এভাবে এসে দেখা হয়নি। চলুন, যাদের দেখা হয়নি তাদের জন্য কিছুটা দেখানোর জন্য শেয়ার করে নিচ্ছি। মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বিভিন্ন গ্রাফিতি দিয়ে বা ডিজাইন দিয়ে পুরো আন্ডারপাসটিকে সাজানো আছে, যা যে কোনো পথচারীকে আকৃষ্ট করবে। যেখানে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন স্থাপনার ডিজাইন বা বিভিন্ন পিকচার দিয়ে পুরো দেওয়ালটাকে সাজানো আছে। এই আন্ডারপাসটিতে ঢোকার পর আপনার কোনো বোরিং লাগবে না, মনে হবে বিদেশি কোনো রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। এত সুন্দর করে সাজিয়ে তুলেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আর এটির নাম দেওয়া হয় সুরসপ্তক আন্ডারপাস। এটি 15 মিটার উচ্চতা বিশিষ্ট। এই আন্ডারপাসটি 42 মিটার দীর্ঘ 4টি সুড়ঙ্গ নিয়ে গঠিত। প্রবেশ ও প্রস্থানের জন্য দুই দিকে দুটি করে মোট 4টি পথ রয়েছে। যেমনটা দেখছেন, এটি একটি পথ, সামনে দিয়ে আরেকটি পথ আছে। আর যাওয়ার পথে দেখা যাচ্ছে দেওয়ালে বিভিন্ন ডিজাইনের বড় বড় গ্রাফিতি লাগানো আছে, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য স্থান বা ঐতিহ্য সম্পর্কে বোঝা যায় ও জানাও যায়। যেমনটা আপনারাই দেখতে পাচ্ছেন যে দেওয়ালের মধ্যে কেমন জিনিসগুলো লাগানো আছে, আর ভেতরে কত নিরিবিলি একটি পরিবেশ ও পরিপাটি করে রাখা সব সময় থাকে। সামনে দেখা যাচ্ছে একটি ময়লার ডাস্টবিন। আসলে এই জায়গাটা এত সুন্দর, এত পরিপাটি করে রাখা যে কেউ এখানে চাইলেও মন চাবে না যে কিছু একটা ফেলে দেয়। তারপরে অনেকেই আছে হুটহাট করে কোনো কিছু ফেলে দেওয়ার অভ্যাস আছে, তাই তো এই ব্যবস্থা। এই মুহূর্তে আছি সুরসপ্তক গুহার মধ্যে। খুবই সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে এখানে দিয়ে চলাচল ফেরা করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। এই আন্ডারপাসটি 24 ঘন্টায় শীতাতপ নিয়ন্ত্রিত থাকে ও 24 ঘন্টায় খোলা থাকে। এটির উপরে পূর্ব পাশে পথচারীরা বসার জন্য বড় করে বিশ্রামের জায়গা রাখা আছে। বৃদ্ধ ও প্রতিবন্ধীরা এই পথ দিয়ে খুব সুন্দরভাবেই যাতায়াত করতে পারেন। এখানে ভেতরে রয়েছে লিফট এবং এসকেলেটর লিফটের ব্যবস্থা, তাতে মানুষ খুব সুন্দরভাবেই যাতায়াত করতে পারে। আর আপনি যখন এই আন্ডারপাসের ভিতর দিয়ে হেঁটে যাবেন, মনেই হবে না আপনি কোনো এক রাস্তা পার করছেন, কারণ আপনি যখন ভেতরের নান্দনিক ডিজাইন দেখতে দেখতে যাবেন, মনে হবে আপনি কোথাও হারিয়ে গেছেন। আর রাস্তার উপর থেকে গ্লাসের মাধ্যমে যে আলোটি আসে, সেটিও খুব আকর্ষণ করবে আপনাকে। যে কোনো সুন্দর জিনিসই সকল মানুষেরই ভালো লাগে, তাই তো এত সুন্দর করে একটি আন্ডারপাস তৈরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। তারপরেও দেখা যায় আমরা এত সুন্দর রাস্তা দিয়ে চলাফেরা না করে উপর দিয়ে সেই মেন রাস্তা দিয়েই চলাফেরা করি। তাতে রাস্তায় অনেক ধরনের ঝামেলা হয়। ঝামেলা যেমন আপনার হয়, ঝামেলা তেমনি একজন ড্রাইভারেরও হয়। ঢাকা শহরের অনেক জায়গায় এমন আন্ডারপাস না থাকলেও অনেক জায়গায় ফুটওভার ব্রিজ দেওয়া আছে। আমরা অনেক সময় দেখি সেগুলো আমরা ব্যবহার করতে ইচ্ছুক না। আমরা যত পারি নিচ দিয়ে গাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করি। আসলে আমরা যদি ঠিক না হই, আমাদেরকে কেউই ঠিক করতে পারবে না। রাস্তায় কত সুন্দর সুন্দর ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস দেওয়া আছে, সেগুলো আমরা ব্যবহার না করে আমরা মূল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সব সময় চেষ্টা করি। আসুন এমন কাজ থেকে আমরা বিরত থাকি এবং সব সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করার চেষ্টা করি। তাতে আপনারও যেমন কোনো ক্ষয়ক্ষতি হলো না, একজন গাড়ি চালকেরও তেমন কোনো ডিস্টার্ব হলো না। এখানেই দেখুন না কত সুন্দর একটি আন্ডারপাস, সিঁড়ি আছে, লিফট আছে, সবকিছুই আছে। তারপরেও আমরা চলে যাই সেই গাড়ির প্যাপ ও শব্দের মধ্যে রাস্তা পারাপারের জন্য প্রস্তুতি নিতে। নিচ থেকে উপরে ওঠার পরে দেখুন নীল গ্লাসের ফাঁকে কত সুন্দর আকাশের আলো দেখা যায়। এক কথায় অসাধারণ একটি আন্ডারপাস। আমার কাছে খুবই ভালো লেগেছে, সকলের কাছেই ভালো লাগবে। বের হওয়ার সময় দেখুন আপনাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলে দিচ্ছে। আর এটাই হলো এয়ারপোর্টের মেন রোড ক্যান্টনমেন্ট এরিয়া। এক পাশে কুর্মিটোলা জেনারেল হসপিটাল আর আরেক পাশে আছে রেডিসন ব্লু হোটেল। তারই পাশে রয়েছে এই সুরসপ্তক আন্ডারপাস, যার নীল গ্লাস দিয়ে তৈরি করা একটি মুকুট দেখা যাচ্ছে। রাস্তার পাশে খুব সুন্দর করে গার্ডেনিং গাছ লাগানো আছে। তার পাশেই লেখা আছে খুব বড় করে এই আন্ডারপাসটির নাম, সুরসপ্তক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।